আচ্ছা এখানে দেখো কতদিন করানো হয়েছিল হচ্ছে এক্সাম্পল 1, আজকে হচ্ছে এক্সাম্পল 2। এক্সাম্পল 2 টাও 1 এর মতো সেমই, তো এখানে শুধুমাত্র তোমার চেঞ্জ হচ্ছে সেগমেন্টে। এক্সাম্পল 2 তে দেখো আছে হচ্ছে এ পয়েন্টে হিঞ্জ আছে, সি পয়েন্টেও হিঞ্জ, ডি পয়েন্টেও হিঞ্জ, এবং বিসি এর মাঝখানে 120 কিলোনিউটন একটা পয়েন্ট লোড আছে। ডিসটেন্স দেওয়া আছে, বলছে অ্যানালাইজ দ্য বিম বাই ফোর্স মেথড ইউজিং রিঅ্যাকশন এট সি অ্যাজ রিডান্ডেন্ট, আর ইআই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট দেওয়া আছে। তো এখানে তোমাকে বলে দিছে যে তোমাকে রিডান্ডেন্ট ধরতে হবে, সি তে যে রিঅ্যাকশনটা আছে সেটাই। তো তুমি এখানে বাধ্য এটা ধরতে, আর যদি এখানে বলে দেওয়া না থাকতো কিছু তাহলে তুমি তোমার ইচ্ছা মতো এই তিনটার যে কোনো একটাকেই ধরতে পারতা। তো এটার ফার্স্ট কাজ আমাদের ছিল হচ্ছে ডিগ্রি অফ ইনডিটারমিনেসি ক্যালকুলেশন করা। ডিগ্রি অফ ইনডিটারমিনেসি সূত্র ছিল আর মাইনাস ই মাইনাস জেড, যেখানে আর হচ্ছে আমাদের রিঅ্যাকশন কম্পোনেন্ট, ই ছিল হচ্ছে ইকুইলিব্রিয়াম ইকুয়েশন, আর জে ছিল নাম্বার অফ জয়েন্ট। তো বিমের ক্ষেত্রে বা ফ্রেমের ক্ষেত্রে নাম্বার অফ জয়েন্ট থাকে না, সো জে ইজ ইকুয়াল টু 0। ইকুইলিব্রিয়াম ইকুয়েশন বিমের জন্য থাকে হচ্ছে দুইটা, কারণ বিম হরিজন্টাল লোড বা এক্সিয়াল লোড ক্যারি করে না। সো এখানে আমাদের ইকুইলিব্রিয়াম ইকুয়েশন হচ্ছে দুইটা, একটা সামেশন ভার্টিক্যাল আর একটা হচ্ছে সামেশন মোমেন্ট। সো ডিরেক্টলি এখানে 2 বসানো হয়েছে। আর আর এর ভ্যালু উপর থেকে দেখো, যেহেতু তিনটা হিঞ্জ সাপোর্ট আছে, তাহলে তিনটা হিঞ্জ সাপোর্টের জন্য আমরা জানি হিঞ্জ সাপোর্টে দুইটা করে লোড থাকে, একটা হচ্ছে ভার্টিক্যাল আর একটা হচ্ছে হরিজন্টাল। তো হরিজন্টাল তো আমরা প্রথমেই বাদ দিয়ে দিব, সো তিনটা পয়েন্টে তিনটা শুধু ভার্টিক্যাল থাকতেছে আর তিনটা হরিজন্টাল বাদ। সো আমাদের রিঅ্যাকশন কম্পোনেন্ট হচ্ছে তিনটা, আর এর ভ্যালু হচ্ছে 3। তাহলে 3 - 2 - 0 = 1। এবার দেখো 1 হচ্ছে আমাদের ডিগ্রি অফ ইনডিটারমিনেসি, মানে এটাই আমাদের রিডান্ডেন্ট ফোর্স। তো কোশ্চেনে দেখো বলে দিছে যে ইউজিং রিঅ্যাকশন এট সি অ্যাজ রিডান্ডেন্ট, মানে সি পয়েন্টে যে ভার্টিক্যাল ফোর্সটা এটাকে আমাদের রিডান্ডেন্ট ধরতে হবে। তো প্রথম ফিগারে সি পয়েন্টে দেখো কোনো কিছু দেওয়া হয় না, যেহেতু রিডান্ডেন্ট বলা হয়েছে এবং ওই ফোর্সটা 0, সো সি ওয়াই আমরা ধরে নিচ্ছি 0, তাহলে সি পয়েন্ট ফাঁকা। এ পয়েন্টে হিঞ্জ, ডি পয়েন্টে হিঞ্জ, আর বি পয়েন্টে 120, এগুলা সব সেম আছে। তো এখন তোমার কি করতে হবে, এখন হচ্ছে তোমার এ পয়েন্টে যে এ ওয়াই আর ডি পয়েন্টে ডি ওয়াই, এই দুইটা তোমাকে ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, এই দুইটা তোমার দেওয়া নাই। এ পয়েন্টে ধরে নাও এ ওয়াই আর ডি পয়েন্টে ডি ওয়াই। এবার তোমাকে ক্যালকুলেশন করতে হবে। তো সামেশন এম এ ইজ ইকুয়াল টু 0, এ পয়েন্টের সাপেক্ষে যদি মোমেন্ট নাও তাহলে দেখো কি কি আসে। 120 লোড আসবে, 120টা এ পয়েন্টের দিকে ক্লকওয়াইজ ভাবে ঘুরতেছে, সো আমার 120টা হবে পজিটিভ। ইনটু ডিসটেন্স কত, 120 থেকে ডিসটেন্স হচ্ছে উপরে দেখো দেওয়া আছে 3 মিটার, তাহলে 3। দেন ডিওয়াই আছে, তো ডিওয়াইটা আমরা আপওয়ার্ড ডিরেকশন দিছি, তার মানে ডিওয়াইটা এ পয়েন্টের দিকে ঘুরতে গেলে দেখো অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে ঘুরতে হয়, সো মাইনাস ডিওয়াই ইনটু ডি থেকে এ পর্যন্ত ডিসটেন্স কত, 4 আর 3 7 আর 3 10, তাহলে এত ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে ডিওয়াই সমান ওটা কত। দেখা যাচ্ছে না ম্যাম, দেখা আপনি যাচ্ছে যা না? লিখতেছেন তো দেখা যাচ্ছে না আমার লিখতেছি স্ক্রিনের এটা বাইরে। এবার ও দেখা ম্যাম, যায়। ম্যাম দেখা যাচ্ছে। জি ম্যাম। তো এখানে দেখো তাহলে সামেশন এম এ যখন করতেছি তাহলে 120 × 3 মাইনাস ডিওয়াই × 10 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে ডিওয়াই আসতেছে হচ্ছে আমার 36, তো এই কারণে এখানে যে ডিওয়াই 36 লেখা। দেন পরেরটা বের করতে গেলে এ ওয়াই বের করতে গেলে আমাদের আরেকটা ইকুইলিব্রিয়াম ইকুয়েশন আছে হচ্ছে সামেশন ভার্টিক্যাল ইকুয়াল টু 0। তো ভার্টিক্যাল ইকুয়াল টু 0 করলে এ ওয়াই আর ডিওয়াই টা আপওয়ার্ড, 120টা ডাউনওয়ার্ড, তাহলে এ ওয়াই প্লাস dy minus 120 equal to 0। তো dy তো আমরা উপরে ক্যালকুলেশন করছি 36, তাহলে 120 minus 36 করলে হয় হচ্ছে 84। ঠিক আছে, সো আমার ay সমান হচ্ছে 84 কিলোনিউটন। এই দুটাই এখানে লেখা আছে, এবং এটা তোমাদের গতদিনও বলছি, আবারও একটু বলি, সেটা হচ্ছে এখানে তোমরা ডিরেকশনটা প্রথম ফিগারে যখন ক্যালকুলেশন করবা তখন ডিরেকশন গুলো ঠিক যেভাবে ধরবা, এর পরবর্তী যতগুলা ফিগার আঁকবা সবগুলাতে যেন ডিরেকশনটা সেমই ধরো। মানে তুমি যদি এ পয়েন্টে আপওয়ার্ড ডিরেকশন ধরো, তাহলে তুমি এর পরবর্তী যে কয়টা ছবি আঁকবা না কেন প্রত্যেকটাতে এ পয়েন্টের ফোর্সটা আপওয়ার্ড ডিরেকশনই তোমাকে ধরতে হবে। তুমি যদি ডি পয়েন্টে ডাউনওয়ার্ড ধরো ফার্স্টে, তাহলে তোমাকে প্রত্যেকবার ডাউনওয়ার্ডই ধরতে হবে। সো এই কারণে প্রথমে তুমি যেটা ধরবা সবগুলো যেন সেম থাকে। এরপর যদি ক্যালকুলেশন করে কখনো নেগেটিভ ভ্যালু আসে তখন তুমি ডিরেকশনটা চেঞ্জ করে দিবা, তার আগ পর্যন্ত না। ঠিক আছে, তো এখানে দেখো আমার 36 আর 84 কিন্তু প্লাস আসছে, তার মানে আমরা যে আপওয়ার্ড ধরছি এটা ঠিক আছে। তো এই কারণে আর এখানে চেঞ্জ করার দরকার হয়নি। এটা গেল হচ্ছে ফার্স্ট এটার ক্যালকুলেশন।
দেন সেকেন্ডটা যখন করব, সেকেন্ডটাতে দেখো সেকেন্ডটা হচ্ছে আমাদের ইউনিট ফোর্সের জন্য স্ট্রাকচার। তো ইউনিট লোড যখন আমরা দিব, কোন পয়েন্টে আমরা ইউনিট লোড দেই সেটা হচ্ছে যে পয়েন্টে আমরা 0 ধরি। এখানে CY ইজ ইকুয়াল টু আমরা 0 ধরছিলাম, তাহলে আমাদের এখন কাজ হচ্ছে CY পয়েন্টেই 1 ইউনিট লোড দেওয়া। তো তাহলে CY তে দেখো 1 ইউনিট লোড দিছি। ইউনিট বলতে বোঝাচ্ছে তোমার ফিগারে যে যে ভ্যালুগুলো দেওয়া আছে বা যে যে ইউনিট দেওয়া আছে সেই ইউনিট অনুযায়ী তোমাকে ধরতে হবে। এখানে সবকিছু কিলো নিউটনে দেওয়া আছে, সো আমি এখানে 1 কিলো নিউটন নিব। তাহলে 1 কিলো নিউটন নিলাম। এবং এখানে পার্থক্যটা হচ্ছে তুমি যখন ইউনিট লোডের জন্য ডায়াগ্রাম আঁকবা তখন তোমাকে খেয়াল রাখতে হবে কোনো এক্সটার্নাল ফোর্স যেন এখানে না আসে। আমাদের 120 যে পয়েন্ট লোড ছিল বি পয়েন্ট, এটা কিন্তু একটা এক্সটার্নাল লোড ছিল। তো দেখো এই ফিগারে কিন্তু এই বি পয়েন্টে এক্সটার্নাল লোডটা নাই। এটা বাদে বাকি জিনিস সেম, যেমন আমাদের হিঞ্জ সাপোর্ট ছিল দুইটা পয়েন্টে, এগুলা সেমই থাকবে, এগুলা চেঞ্জ হবে না। এবার দেখো এটা ক্যালকুলেশন যখন করবা, এখানে আমার এ পয়েন্টে আর ডি পয়েন্টে লোডটা দেখো আপ মানে উপর থেকে নিচের দিকে আছে, ডাউনওয়ার্ড আছে। তো তুমি যখন ফার্স্টে ক্যালকুলেশন করবা তুমি কিন্তু এরকম ডাউনওয়ার্ড ফোর্স দিবা না। তুমি এক নাম্বার ফিগারে যেমন আপওয়ার্ড ধরছিলা দুইটা, এখানেও তুমি আপওয়ার্ড ধরেই ক্যালকুলেশন করবা। তো এখানে ধরলাম আমরা AY আর DY দুইটাই আপওয়ার্ড। এখন তুমি সেম ভাবে আবার ক্যালকুলেশনটা করো যে সামেশন MA ইজ ইকুয়াল টু 0। তো এ পয়েন্টের সাপেক্ষে যদি মোমেন্ট নাও দুই নাম্বার ফিগারে, তাহলে সি পয়েন্টে যে 1 কিলো নিউটন, এটা দেখো অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে এ পয়েন্টের দিকে, তাহলে -1 ইনটু তোমার ডিসটেন্স কত 3 আর 3 6 মিটার দেওয়া আছে কোশ্চেনে। আর DY যখন নিবা, DY টা আমরা আপওয়ার্ড কিন্তু ধরছি, তাহলে DY টাও কি আমার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, তার মানে -DY ইনটু ডিসটেন্স হচ্ছে আমার 10 ইকুয়াল টু 0। তো এখান থেকে তুমি যখন DY টা ক্যালকুলেশন করবা তখন দেখবা তোমার -0.6 আসে। তো যেহেতু মাইনাস আসছে, এখন আমরা হচ্ছে ডিরেকশনটা চেঞ্জ করে দিব, যার কারণে ডি পয়েন্টে 0.6 দেখো ডাউনওয়ার্ড আছে। ঠিক আছে, এবার সেম ভাবে তুমি যখন সামেশন ভার্টিক্যাল করবা, সামেশন ভার্টিক্যাল যখন করবা তখন তুমি অলরেডি কিন্তু ডি পয়েন্টে ফোর্সটা পেয়ে গেছো, সো ডি পয়েন্টে এখন কিন্তু তুমি ডাউনওয়ার্ডই ধরবা। আর এ পয়েন্টে তুমি কিন্তু এখনো পাও নাই, সো এ পয়েন্টে তুমি আপওয়ার্ড ধরেই ক্যালকুলেশনটা করবা। সো এ পয়েন্টে যদি আপওয়ার্ড হয় তাহলে AY, সি পয়েন্টেও আপওয়ার্ড তাহলে +1, আর ডি পয়েন্টে 0.6 হচ্ছে ডাউনওয়ার্ড, তাহলে -0.6 ইকুয়াল টু 0। এখান থেকে তুমি যখন AY টা ক্যালকুলেশন করবা তোমার AY কত আসবে -0.4। তো এখানেও তুমি দেখতেছো যে তোমার অ্যানসারটা মাইনাস আসছে। তো তুমি এ পয়েন্টে এখন এসে তুমি ডিরেকশনটা চেঞ্জ করে দিবা যে এটা -0.4। ঠিক আছে, বেটার হয় তোমরা ম্যাম যখন এই ম্যাথগুলো করবা যদি পেন্সিল দিয়ে করো। হ্যাঁ বলো। সি পয়েন্টে যে 1 কিলো নিউটন ধরছেন এটা হচ্ছে আপওয়ার্ড ধরলেন কেন? এটা এটা কি তুমি চাইলে ডাউনওয়ার্ড ডাউনওয়ার্ড হইতো না? কোনো অসুবিধা নাই, না কোনো অসুবিধা নাই। এটা যদি তুমি ডাউনওয়ার্ড এখন ধরো তাহলে তোমার লাস্ট ফিগার পর্যন্ত ডাউনওয়ার্ড মানে এটা ডাউনওয়ার্ড ধরেই করতে হবে, এবং হচ্ছে তোমার ওই অনুযায়ী স্ট্রাকচার হবে। কিন্তু জেনারেলি তুমি যদি চিন্তা করো যে তোমার বিল্ডিং এর যে বিম গুলা, এই বিম গুলার উপর কি নিচ থেকে লোড যায় নাকি উপর থেকে লোড আসে? উপর থেকে। উপর থেকে লোড আসে। তো তুমি যদি বিমে কোনো সাপোর্ট দাও সেটা তোমার রেজিস্ট করবে কোন ফোর্স? ওই উপর থেকে যে লোড আসছে সেটাই রেজিস্ট করবে না? জি ম্যাম। উপর থেকে যে লোড আসছে ওটাকে যদি তোমার রেজিস্ট করতে হয় তোমার ফোর্স কোন দিকে দিতে হবে? আপওয়ার্ড। নিচে আপওয়ার্ড। আচ্ছা, এই কারণে আমরা যখন ফার্স্টেই জেনারেলি চিন্তা করি তখন আমরা কিন্তু এই সাপোর্টের ফোর্স গুলো আপওয়ার্ডই দিই সব সময়, এই কারণেই দেওয়া হয়। এখন তুমি যদি চাও ডাউনওয়ার্ড দিয়ে করবা তো তুমি ডাউনওয়ার্ড দিয়ে করো, সমস্যা নেই, তখন তোমার সেই অনুযায়ী বাকি ভ্যালুগুলো আসবে। তবে জেনারেল থিওরাম এটা না, যেটা কখনো ডাউনওয়ার্ড ধরে না, এটা আপওয়ার্ডই ধরে, যেহেতু বিম সবসময় টপ মানে উপর থেকেই লোড আসে এবং বিমকে রেজিস্ট করতে হয় নিচ থেকে, তো এই কারণে সাপোর্টের লোডগুলো নিচ থেকেই হয়। এবং সি পয়েন্টটা যেহেতু এখানে জি হিঞ্জ সাপোর্ট আমার ছিলই, তার মানে কি এখানে একটা সাপোর্ট আছে, তো যার কারণে আমরা আপওয়ার্ডই ধরি। ঠিক আছে, ম্যাম। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার দেখো যে এই দুইটা ফোর্স বের করার পরে বা এই দুইটা মোমেন্টের ডায়াগ্রাম আঁকার পরে দেন হচ্ছে আমাদের সেগমেন্ট ছিল। তো এখানে আরেকটা কথা, এখানে যদি যখন আমরা ফ্রেম করব তখন তোমাদেরকে দেখাবো যে তখন তো আমরা হরিজন্টাল লোড নিয়ে কাজ করব, এখানে তো আমরা হরিজন্টাল বাদ দিয়ে দিচ্ছি, বাট ফ্রেমের ক্ষেত্রে হচ্ছে আমাদের হরিজন্টাল থাকবে। তখন তোমরা হরিজন্টালের ডিরেকশন যে কোনো দিকেই ধরতে পারো, ওটা নিয়ে কোনো প্রবলেম হয় না, কারণ হরিজন্টাল লোড যে কোনো দিক থেকে আসতে পারে।
বাট ভার্টিক্যাল লোডটা মানে সাপোর্টের ভার্টিক্যাল যেটা, সেটা সাধারণত আপওয়ার্ডই হয়। তো তোমরাও চেষ্টা করবা আপওয়ার্ড দিয়েই করার, মানে যখন ধরবা আর কি অ্যাজিউম করবা সেইটা। এরপর হচ্ছে সেগমেন্ট। সেগমেন্ট এখানে দেখো তিনটা সেগমেন্ট আছে, এ বি বি সি সি ডি, সেটাই দেওয়া হয়েছে এ বি বি সি সি ডি। অরিজিন বলছিলাম হচ্ছে যে সেগমেন্ট আমরা নিব সেই সেগমেন্টের প্রথম পয়েন্টটা নিব। তাহলে এ বি এর জন্য অরিজিন এ, বিসি এর জন্য অরিজিন বি, সিডি এর জন্য অরিজিন সি। অরিজিন ওই সেগমেন্টের প্রথম অক্ষর নেওয়ার সুবিধাটা হচ্ছে আমাদের লিমিটটা 0 টু সামথিং চলে আসে। এটা গতদিনও বলছিলাম যে কোনো কিছুর লিমিট যদি মনে করো 2 থেকে 4 হয়, তাহলে তোমার 4 এর জন্য একবার ক্যালকুলেশন করতে হয়, 2 এর জন্য একবার ক্যালকুলেশন করতে হয়। বাট যদি তোমার 0 টু সামথিং হয়, দেন তোমার ওই শুধুমাত্র যে 0 টু যে ভ্যালুটা আছে ওইটার জন্য ক্যালকুলেশন করতে হয়। 0 এর জন্য ক্যালকুলেশন করলেও তোমার অ্যান্সার 0ই আসে, কারণ তুমি 0 এর সাথে কিছু গুণ করো না কেন, এটা 0ই আসবে। তো তোমার ক্যালকুলেশনটা কমে যায় তুমি যদি লিমিট 0 টু সামথিং নাও। তো যার কারণেই অরিজিনটা শুরু থেকে মানে সেগমেন্টের প্রথম অক্ষর থেকে ধরা। সেগমেন্টের প্রথম অক্ষর থেকে ধরার অর্থ হচ্ছে অরিজিন মানে কি আমাদের 0 পয়েন্ট, তার মানে ওই পয়েন্টটা 0। তাহলে এ থেকে বি পর্যন্ত কতটুকু ডিসটেন্স, 0 থেকে এতটুকু, তো ওইটা আমাদের তখন লিমিট হয়। তাহলে আমার এ বি এর ডিসটেন্স দেওয়া ছিল 3, সো 0 টু 3। বিসি এর ডিসটেন্সও 3 ছিল, 0 টু 3। আর সিডি এর ডিসটেন্স ছিল 4, এই কারণে 0 টু 4 হচ্ছে লিমিট। ঠিক আছে, এরপরে হচ্ছে মোমেন্ট ক্যালকুলেশন। তো মোমেন্ট ক্যালকুলেশন কিভাবে করতে হবে বলছিলাম যে যে সেগমেন্ট আমরা নিব ওই সেগমেন্ট বরাবর আমরা যে কোনো ডিসটেন্সে মোমেন্ট বের করব। তাহলে এ বি সেগমেন্ট যদি আমি নেই, এ বি এর যে কোনো জায়গায় আমি কাটলাম। কাটার পরে আমাদের কাজ হচ্ছে যে যে জায়গাটা কাটবো সেটা হচ্ছে আমার অরিজিন থেকে এক্স ডিসটেন্স দূরে। তাহলে আমার এ থেকে যেটুকু জায়গা আমরা কাটলাম এটুকু হচ্ছে আমার এক্স ডিসটেন্স। এখানেও সেম, ঠিক আছে, এটুকু হচ্ছে আমার এক্স ডিসটেন্স। এবার তুমি প্রথম ফিগারের জন্য যে এই পয়েন্টের মোমেন্টটা বের করো। তো এই পয়েন্টের মোমেন্ট বের করলে আমরা যদি বিমের মাঝখানে কোনো একটা জায়গায় কোনো পয়েন্ট নেই এবং সেই পয়েন্টের মোমেন্টের ভ্যালুটা বের করতে চাই, তাহলে আমরা হয় ওই পয়েন্টের লেফট সাইডের ফোর্সগুলো নিয়ে কাজ করব, অথবা ওই পয়েন্টের রাইট সাইডের ফোর্সগুলো নিয়ে কাজ করব। তো আমরা যেহেতু এখানে অরিজিন এ পয়েন্ট থেকে ধরছি, সো আমরা লেফট সাইডের গুলো নিয়ে কাজ করব। তো লেফট সাইডের গুলো নিয়ে যদি কাজ করো শুধু লেফট সাইডটা কনসিডার করবা। তাহলে বি পয়েন্টে আমরা মোমেন্ট কত আসবে দেখো, 84 যে লোডটা, এটা দেখো আপওয়ার্ড। তাহলে এটা যদি বি পয়েন্টের দিকে যায় তাহলে এটা ক্লকওয়াইজ ভাবে ঘুরবে, এবং 84 থেকে বি পয়েন্টের ডিসটেন্স কত, এক্স। বি পয়েন্ট না, ঠিক এই যে যেখানে আমরা কাটছি আর কি এই পর্যন্ত, বি পয়েন্ট হলে তো 3 হয়ে যাবে, যেখানে আমরা কাটছি এই পর্যন্ত ডিসটেন্স হচ্ছে এক্স। তাহলে 84 ইনটু এক্স, সেটাই দেখো লেখা আছে। আর কিন্তু কোনো লোড নাই, এই যেখানে আমরা কাটছি এটার আগ পর্যন্ত আর কিন্তু কোনো লোড নাই, সো 84x। দেন এই সেকেন্ডটার জন্য যখন আমরা এই পয়েন্টে মোমেন্ট ক্যালকুলেশন করব, দেখো এখানে শুধুমাত্র লেফট সাইডে 0.4 আছে এবং এটা নিচের দিকে, তার মানে ঘুরতে গেলে তাকে অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে ঘুরতে হবে। সো -0.4 ইনটু এক্স, -0.4 ইনটু এক্স। এরপর হচ্ছে সেকেন্ড বিসি অরিজিনের জন্য, বিসি সেগমেন্টের জন্য অরিজিন হচ্ছে আমার বি। তাহলে বিসি সেগমেন্টের যে কোনো এক জায়গায় আমরা কাটি, মনে করলাম এখানে কাটলাম, এবং তাহলে আমার অরিজিন হচ্ছে বি। তাহলে বি থেকে যে জায়গায় কাটলাম এইটুকু ডিসটেন্স আমার এক্স। ঠিক আছে, এখানেও সেম, এইটুকু ডিসটেন্স আমার এক্স। এবার হচ্ছে তোমার এই পয়েন্টে আমরা মোমেন্ট নিব, এখানেও সেম লেফট সাইড থেকে তুমি আসো। তাহলে 84টা সি মানে যেখানে আমরা কাটছি এই পয়েন্টের দিকে কি ক্লকওয়াইজ। তাহলে 84 ইনটু এই এ থেকে যেখানে কাটছি এটুকু ডিসটেন্স কত, এটুকু হচ্ছে এ বি হচ্ছে 3, তাহলে 3 প্লাস এক্স। তাহলে 84 ইনটু 3 প্লাস এক্স। আর এই যে 120 আছে, 120 দেখো ডাউনওয়ার্ড মানে সি পয়েন্টের দিকে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে -120 ইনটু ডিসটেন্স হচ্ছে এক্স, সো -120 ইনটু এক্স। এবং এটা ক্যালকুলেশন করে কত আসে এটাও তোমাদের এখানেই লিখতে হবে, তাহলে পরবর্তী ক্যালকুলেশনটা ইজি হবে, না হলে পরবর্তীতে যে ওইটা আবার ক্যালকুলেশন করে আসতে হবে। দেন যখন এই সি এখানে যেটা যে পয়েন্টে কাটছি, এখানে আমার একটু ধরা ভুল হয়েছে, বি থেকে হচ্ছে এটুকু ডিসটেন্স এক্স। এই পয়েন্টের মোমেন্ট যদি আমরা বের করি তাহলে দেখো শুধুমাত্র -0.4ই আসে, মানে 0.4ই আসতেছে। তো এটা যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ, সো -0.4। আর ডিসটেন্স কত, 3 প্লাস এক্স, -0.4 ইনটু 3 প্লাস এক্স, এটা করলেও আসবে -1.2 -0.4x। এরপর সিডি সেগমেন্ট, সিডি সেগমেন্টেও যে কোনো একটা জায়গায় আমরা কাটলাম। কাটার পরে আমাদের অরিজিন যেহেতু সি, তো সি থেকে এই কাটা পর্যন্ত ডিসটেন্স আমার এক্স।
এই সাইডেও আমার এইটুকু ডিসটেন্স হচ্ছে x। এবার সেম ভাবে এখানকার মোমেন্টটা বের করো, এখানকার মোমেন্ট বের করলে আসবে হচ্ছে এই 84টা কাটা পয়েন্টের দিকে আবার ক্লকওয়াইজ। তো 84 ইনটু 3 আর 3 6 যোগ x, সো 84 ইনটু 6 প্লাস x, 120 অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে ঘুরতেছে। সো 100 মাইনাস 120 ইনটু 3 প্লাস x, সো মাইনাস 120 ইনটু 3 প্লাস x, এটা ক্যালকুলেশন করলে আসবে এত। দেন এই পয়েন্টটা যদি করো, ডি পয়েন্ট এখানে যেখানে কাটছি, এটা করলে আমার লোড আসতেছে এই 0.4, এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ। তো মাইনাস 0.4 ইনটু 6 প্লাস x, মাইনাস 0.4 ইনটু 6 প্লাস x। আর এই যে 1 কিলো নিউটন, এটা দেখো ক্লকওয়াইজ ভাবে ঘুরতেছে, সো প্লাস 1 ইনটু x, সো প্লাস 6। ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে এটা। মোমেন্টে প্রবলেম আছে? না ম্যাম। না ম্যাম। দেন মোমেন্ট ক্যালকুলেশন করার পরে এরপর ছিল হচ্ছে আমাদের ডেল এর ভ্যালুগুলা। ডেল এর ভ্যালুগুলা গতদিন হবে না 991 ইএস, তারা হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন করবা। হ্যান্ড ক্যালকুলেটর ক্ষেত্রে সবগুলা গুণ করবে। কেউ কি 991 ইএস প্লাস ইউজ করো? জি ম্যাম, দেখাইছিলেন তো আগের বার। ও দেখাইছিলাম গতদিন। হ্যাঁ। আচ্ছা ওকে ঠিক আছে। তাহলে হচ্ছে যাদের কাছে ক্যালকুলেটর আছে ওরা তো ডিরেক্টলি এই দ্বিতীয় লাইন থেকে লাস্টের লাইনে চলে যেতে পারবা অ্যানসার হিসেবে। আর যাদের ম্যানুয়ালি করতে হয় তারা হচ্ছে এইভাবে গুণ করে করবা। এবং ক্যালকুলেটরে করার ক্ষেত্রেও তোমাদের বলছিলাম যে এই তিনটা টার্ম যে আছে, যে তিনটা সেগমেন্ট, তো তিনটা সেগমেন্টের জন্য আলাদা আলাদা ভাবে করে দেন যোগ করবা, তাতে তোমার হচ্ছে এররের পরিমাণটা কম হবে এবং টাইমও কম লাগবে। কারণ হচ্ছে তুমি যদি পুরোটুকু একসাথে ক্যালকুলেটরে মানে লিখে দেন যদি সলভ দাও, সেক্ষেত্রে দেখা যায় কিছু টাইম নেয়, ঠিক আছে। আরো হচ্ছে তোমার সম্পূর্ণ যদি তুমি লেখো, তোমার ওই স্ক্রিনটা ধরবে না। তার মানে তোমার স্ক্রিন থেকে 2টা 3টা স্ক্রিন লাগতে পারে এত বড় একটা জিনিস লিখতে। সো এর আগে যদি কোনো ভুল যায়, তোমার কিন্তু চোখে সহজে পড়বে না। তোমার সে আবার হচ্ছে ব্যাক চেপে চেপে আগের দিকে যেতে হবে যে কোনো ভুল আছে কিনা। এইভাবে বারবার চেক করাটা একটু ঝামেলা। সো যার কারণে তোমরা যদি ছোট ছোট সেগমেন্ট নিয়ে করে দেন যোগ করো, তাহলে বিষয়টা ইজি হয়। তাহলে ডেল অন জিরো করলে এটা আসবে। দেন সেকেন্ড টার্ম হচ্ছে ডেল 11, এবং যেখানে জিরো মানে জিরো থাকবে না সেখানে কিন্তু আমার ডেলের সাইজটা এভাবে ছোট হাতের ডেল হবে। আর যেখানে জিরো টার্মটা থাকবে সেখানেই হচ্ছে ডেলটা বড় হাতের ডেল হবে। তো ডেল 11 মানে 1 হচ্ছে এম অন, আর একটা 1 মানে আরেকটা এম অন, সো এম অন স্কয়ার বাই ইআই ডিএক্স। তো প্রত্যেকটার জন্য এই যে প্রথমটার এম অন স্কয়ার যোগ দ্বিতীয় সেগমেন্টের এম অন স্কয়ার যোগ তৃতীয় সেগমেন্টের এম অন স্কয়ার, এইভাবে করে এই যে এখানে
এবং প্রত্যেকটার জন্য লিমিট বসানো আছে। এখানে আমি ডিরেক্টলি তোমার অ্যানসারটা করছি, যে প্রথমটা করলে যে 1.44, সেকেন্ডটা করলে 10.08, থার্ডটা করলে 7.68, দেন আমি যোগ করছি। এইভাবেই তোমাদেরকে করতে বলতেছি, ঠিক আছে? তো এইভাবে করলে del 11 পাবো। দেন কম্প্যাটিবিলিটি ইকুয়েশন হচ্ছে del 10 প্লাস del 11 এর সাথে একটা টার্ম থাকবে। কোন টার্মটা থাকবে? এটা হচ্ছে আমাদের রিডান্ডেন্ট যে ফোর্সটা আমরা ধরছিলাম সেই ফোর্সটা থাকবে। তো আমরা CY যেহেতু রিডান্ডেন্ট ধরছি, তাহলে CY ইনটু এটা, তাহলে CY ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে এত, আর EI তো এখানে কেটে যাবে। এবার দেখো 97.13 আসছে হচ্ছে আমার অ্যান্সার। তার মানে আমরা যে CY ওই যে আপওয়ার্ড 1 কিলো নিউটন ধরছিলাম, তো এটা তো আপওয়ার্ডই ধরছিলাম, সো আপওয়ার্ড ধরেই আমাদের ক্যালকুলেশন করে প্লাস আসছে। তার মানে কি আমরা যেটা ধরছিলাম আপওয়ার্ড, ওই ডিরেকশনটা ঠিক আছে। সো এবার দেখো, এবার আমাদের কাজ হচ্ছে এখানে এই 97.13 টা এই যে আপওয়ার্ড ডিরেক্টলি দেওয়া হয়েছে। এবার এই 45.15 আর 22.28 এই দুটো আমাদের ক্যালকুলেশন করতে হবে। এটা কিভাবে ক্যালকুলেশন করবা? এখানে দেখো এই যে লাস্টে 22.28 টা ডাউনওয়ার্ড দেওয়া আছে, বাট এটা কিন্তু তোমরা প্রথমে ডাউনওয়ার্ড ধরবা না, প্রথমে তোমরা কি ধরবা? আপওয়ার্ড, যেহেতু আমরা প্রথম ফিগার থেকে এগুলাকে আপওয়ার্ডই ধরতেছিলাম, সো সবগুলো এবার আপওয়ার্ড ধরে তুমি ক্যালকুলেশন করবে। ক্যালকুলেশন কিভাবে করবা? তোমার 120 নোন, এখন 97.13 ও নোন। এখন তুমি সামেশন এ পয়েন্টের সাপেক্ষে একবার মোমেন্ট নিবা, সামেশন ভার্টিক্যাল একবার নিবা। তো যখন সামেশন মোমেন্ট নিবা তখনই দেখবা হচ্ছে 22.28 টা মাইনাস চলে আসছে, সো তুমি ডিরেকশনটা চেঞ্জ করে দিবা। দেন সামেশন ভার্টিক্যাল করলে AY টা পেয়ে যাবা। এরপরে হচ্ছে তোমার শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, এটা তো পারবা। এখানে 0 থেকে শুরু করে দেন 45.15 উপরে উঠছে, দেন এই পর্যন্ত আর কোনো লোড নাই। 120 নিচে নামলে 120 মাইনাস 45.15 করলে 74.85 হয়। দেন এই পর্যন্ত আসার পরে 97.13 উপরে উঠবে, সো 97.13 মাইনাস 74.85 করলে পাবা 22.28। দেন এইটুকু জায়গা আবার কিছু নাই, দেন 22.28 নিচের দিকে নামতেছে। যে শেয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকার পরে বেন্ডিং মোমেন্ট যখন আঁকবা, শেয়ার ফোর্সের এরিয়াগুলো নিবা, প্রত্যেকটা ডিসটেন্সও জানো তুমি, লোডগুলোও জানো। প্রথমটা হবে 45.15 ইনটু 3 করলে পাবা 135। দেন পরেরটা হবে 74.85 গুণ 3 করে 135.45 মাইনাস করলে পাবা 89.1। দেন 22.28 ইনটু 4 করলে পাবা হচ্ছে 89.1। এখানে বলছিলাম যে অনেক সময় দেখা যায় যে পুরোপুরি জিরোতে মিশতেছে না, সামান্য এরর আসতেছে। তো এই এরর আসলেও তোমরা এররটাকে নেগলেক্ট করে যে ভ্যালু আছে ডিরেক্টলি সেই ভ্যালু মাইনাস করে আর কি জিরো বসাবা, কারণ শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম জিরোতেই শুরু হয় এবং জিরোতেই শেষ হয়। পয়েন্টের কারণে সামান্য পার্থক্য হতে পারে, ওইটুকু নেগলেক্ট করবা, ঠিক আছে? দেন হচ্ছে এক্সাম্পল 3। এক্সাম্পল 3 টা তোমরা যদি প্রসেস বুঝে থাকো যে কিভাবে করতে হয়, তাহলে এক্সাম্পল 3 টাও সেম, শুধু এখানে তোমাকে দুইটা বা তিনটা ক্যালকুলেশন বেশি করতে হবে। সেটা কেন? সেটা হচ্ছে তোমার রিডান্ডেন্ট ফোর্সটা এখানে বেশি আছে তাই। তো এখানে প্রথমটা দেখো যে আছে লেফট সাইডে ফিক্স সাপোর্ট, দেন বি পয়েন্টে 120 হচ্ছে ইউনিট লোড আছে, সি পয়েন্টে আছে হিঞ্জ, ডি পয়েন্টে আরেকটা লোড, ই পয়েন্টে হিঞ্জ সাপোর্ট। প্রত্যেকটা ডাইমেনশন গুলো দেওয়া আছে, ইআই কনস্ট্যান্ট বলা আছে, ফোর্স মেথডের সাহায্যে অ্যানালাইজ করতে বলছে। এখানে দেখো তোমার কিন্তু রিডান্ডেন্ট ফোর্স কোনটা ধরতে হবে বলে দেয় নাই, সো তুমি চাইলে যে কোনো দুইটা ধরতে পারো। দুইটা কেন বলতেছি, কারণ এখানে ডিগ্রি অফ ইনডিটারমিনেসি দুইটা আসবে। তো এটা ক্যালকুলেশন করার সূত্র যে আর মাইনাস ই মাইনাস জে, জে হচ্ছে 0 আর 2 হচ্ছে ইকুইলিব্রিয়াম ইকুয়েশন। আর এখানে দেখো এ পয়েন্টে ফিক্সড আছে, তাহলে ফিক্সড থাকলে টোটাল হচ্ছে 3টা, তার মধ্যে হরিজন্টাল বাদ যাবে, তাহলে 2টা। সি পয়েন্টে 2টা, তার মধ্যে হরিজন্টাল বাদ যাবে মানে একটা। সেম ভাবে ই পয়েন্টেও একটা, তাহলে 2 আর 2 4, টোটাল 4টা। 4 মাইনাস 2 মাইনাস 0 ইকুয়াল টু 2। তাহলে তোমাকে এখানে দুইটা রিডান্ডেন্ট ধরতে হবে। আমি ধরলাম যে সি পয়েন্টে আর ই পয়েন্টের ফোর্সটাই রিডান্ডেন্ট, তাহলে আমার সিওয়াই আর ইওয়াই হচ্ছে 0 ধরবো, তাই না? তাহলে সেম ভাবে এখানে দেখো তোমার এই যে দুইটা রিডান্ডেন্ট যেহেতু, তাহলে এখানে তোমার দুইটা ইউনিট লোডের স্ট্রাকচার হবে, আর সাথে মেইন স্ট্রাকচারটা তো থাকবেই। তাহলে প্রথম ফিগারটা যখন আঁকবা, এ পয়েন্টের সাপোর্ট সেম, বি পয়েন্টে যে 120 লোড, ডি পয়েন্টে 80 লোড, আর সি আর ই পয়েন্টের যে লোডটা ছিল আমরা ওটাকে রিডান্ডেন্ট ধরছি মানে 0। সো সিওয়াই ইওয়াই আমার 0, এই কারণে এই দুটো নাই। দেন এ পয়েন্টের লোডটাকে আমরা ভার্টিক্যাল নিছি আর মোমেন্টটাকে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ নিছি। তোমরা চাইলে
মোমেন্টটা অন্য কিছুও নিতে পারো, মানে ক্লকওয়াইজও নিতে পারো, নিয়ে দেখতে পারো, কিন্তু অ্যান্সার যখন নেগেটিভ আসবে তখন ডিরেকশনটা চেঞ্জ করে দিও। আচ্ছা, তো এখানে তোমার এটাও সেম ভাবে ক্যালকুলেশন তোমরা করবা, যে সামেশন মোমেন্ট অফ এ একবার করবা, সামেশন ভার্টিক্যাল একবার করবা, করে তোমরা এই যে 1080 আর এই যে 200 এই পয়েন্টের যে দুইটা লোড, এই দুইটা লোড পেয়ে যাবে। দেন পরেরটা হচ্ছে M1। এখানে তোমার যেহেতু দুটো রিডান্ডেন্ট, তো তোমার এখানে এক একটা রিডান্ডেন্টের জন্য এক একটা ফিগার রাখতে হবে। তো তুমি যদি CY-টাকে রিডান্ডেন্ট ধরো, তাহলে তোমার পরের ইউনিট লোডে কি করতে হবে, CY কে 1 কিলোনিউটন ধরতে হবে। তো সেটা ধরেই তুমি করবা, তখনও কিন্তু তোমার ইটা ফাঁকাই থাকবে, কারণ তুমি এখন সি এর জন্য ইউনিট লোড রাখতেছো। সো তোমার ইটা এই আগের যে স্ট্রাকচারটা আমি আঁকছি মেইন স্ট্রাকচার, এটা দেখেই তোমাকে সেকেন্ডটা আঁকতে হবে, যে এখানে কিছুই নাই, সি তেও কিছু নাই, ই তেও কিছু নাই। সো আমি এখন সি তে যেহেতু রিডান্ডেন্ট ধরতেছি, আমার সি তে 1 হবে, ইটা ফাঁকাই থাকবে। সো এখানে দেখো সি তে 1 নিছি আর ইটা ফাঁকা। আর এ পয়েন্টে যে তোমার ফিক্স সাপোর্ট ছিল, এটা তোমার সেমই আছে। এখন দেখো যে এখানে এ পয়েন্টে যে 1 কিলোনিউটন, এটা ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেছে, নিচের দিকে হয়ে গেছে ডাউনওয়ার্ড, এবং তোমার মোমেন্টটাও ক্লকওয়াইজ হয়ে গেছে। বাট আমরা কিন্তু প্রথম ফিগারে আপওয়ার্ড এবং অ্যান্টি ক্লক ধরছিলাম। তো তুমি যখন M1 টা ক্যালকুলেশন করবা, তখন তুমি কিন্তু আপওয়ার্ড এবং অ্যান্টি ক্লকই ধরবা। ধরার পরে তুমি যখন সামেশন মোমেন্ট নিয়ে একবার করবা, সামেশন ভার্টিক্যাল নিয়ে একবার করবা এই স্ট্রাকচারের জন্য, তখন দেখবা তোমার মাইনাস আসতেছে, তুমি তখনই চেঞ্জ করে দিবা। এটা প্রথমেই কিন্তু তুমি অ্যাজিউম করতে পারো না, কারণ অনেক সময় দেখা যায় অনেকগুলো লোড থাকে, সো তুমি বুঝতে পারবা না হয়তো যেটা অ্যান্টি ক্লকওয়াইজ নাকি ক্লকওয়াইজ আসবে। তো বেটার হয় তুমি ফার্স্টে যেটা ধরছো ওটা ধরেই করো, তাহলে ভুল যাওয়ার প্রবাবিলিটিটা কম থাকে। আর তুমি যদি প্রথমেই একটা ধরে নাও, তখন তুমি কি করবা, সেটা ধরে ক্যালকুলেশন করবা, তখন তোমার সেটা ধরে ক্যালকুলেশন করলে পজিটিভ আসবে, সো তোমার তো তখন ভুল যাবে। বা যদি সেটা ধরে ক্যালকুলেশন করে নেগেটিভ আসে, তখন তুমি উল্টা করে দিবে। সো যেটা নিয়ম, যে প্রথমটাতে যেটা ধরছো সবগুলাতে যেন সেমই ধরো। এটা করে আসবে হচ্ছে 1 আর 6টা হচ্ছে এভাবে পাবো। দেন সেকেন্ড ফিগার যখন আঁকবা, তখন সেকেন্ড ফিগারে তোমার খেয়াল রাখতে হবে তুমি এটা ই এর জন্য আঁকতেছো, তাহলে ইউআই হচ্ছে আমার 1। তো ইউআই তে 1 ধরছি, সি কিন্তু আবার ফাঁকা। এবং এই দুইটাই ইউনিট লোডের ক্ষেত্রে দেখো, উপরের যে 120 আর 80 ছিল পয়েন্ট লোড, এই দুইটা কিন্তু নাই, কারণ তুমি যখন ইউনিট লোড আঁকবা তোমার এক্সটার্নাল ফোর্স আসবে না। সেম ভাবে ই তে 1 থাকলে এটার জন্য এবার ক্যালকুলেশন করবে, এখানেও সেম ভাবে আগে আপওয়ার্ড এবং অ্যান্টি ক্লক ধরবা, দেন ক্যালকুলেশন করে নেগেটিভ আসলে ডিরেকশন চেঞ্জ করবা। তো এটা হচ্ছে M1 M2। এরপর হচ্ছে সেগমেন্টে ভাগ করবে, এখানে কয়টা আছে টোটাল, এ বি বি সি সি ডি ডি ই, চারটা আছে। অরিজিন প্রথম পয়েন্টগুলো ধরবা, এ বি এর জন্য এ, বি সি এর জন্য বি, সি ডি এর জন্য সি, ডি ই এর জন্য ডি। লিমিট হবে তোমার ডিসটেন্স গুলা, উপরে দেখো ডিসটেন্স দেওয়া আছে, প্রত্যেকটা ডিসটেন্স 3, তাহলে লিমিটও প্রত্যেকটা 0 to 3। এরপর মোমেন্ট এম এম এর জন্য, মানে প্রথম স্ট্রাকচারের জন্য করতে হবে, সেকেন্ড স্ট্রাকচারের জন্য, থার্ড স্ট্রাকচারের জন্য। এটা তোমরা নিজেরা করবা, কারণ মোমেন্ট তো সবাই বুঝছো মোটামুটি। যখন যে সেগমেন্ট নিবা তখন সেই সেগমেন্টে কাটবা, এবং সেই সেগমেন্টের 3টা ফিগারেই কাটবা, এবং 3টা ফিগারের মোমেন্ট, প্রথম মোমেন্টটা একই সাথে করবা, এটাই তোমাদের জন্য ইজি হবে। দেন সেকেন্ডটা যখন করবা তখন বিসি, তাহলে প্রত্যেকটার বিসি কাটবো, ঠিক আছে। এবং প্রত্যেকটা লেফট সাইড থেকে মোমেন্ট নিব, কারণ আমাদের অরিজিন হচ্ছে লেফট সাইড থেকে। অরিজিনটা এখানে এক্স পেন্সিল দিয়ে নিবা, যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, আর কেউ যদি মুখে মুখেই পারো ওটা তো বেটার। সো এইভাবে আর কি মোমেন্ট সবগুলা ক্যালকুলেশন করবা, প্রসেস সেম। এরপর হচ্ছে তোমার রিডান্ডেন্ট হচ্ছে দুইটা। তো রিডান্ডেন্ট তোমার দুইটা মানে তোমার ওই সেকেন্ড বক্স নিয়ে কাজ করতে হবে। সেকেন্ড বক্সে তোমার কি ছিল, রো দুইটা, কলাম দুইটা, তাই না? তার মানে রোতেও 0 1 2 আর কলামেও 0 1 2, তাহলে তোমার আসতেছে হচ্ছে 1 0 1 1 1 2 2 0 2 1 2 2, এই ছয়টা তোমাকে ক্যালকুলেশন করতে হবে। তো এখানে দেখো ডেল 1 0 ডেল 2 0, দেন হচ্ছে ডেল 1 1 2 2 1 2 2 1, টোটাল 6টা, ঠিক আছে। তো এখানেও তোমরা যখন সূত্রগুলো লিখবা, 1 0 মানে 1 এর জন্য m1, 0 এর জন্য বড় হাতের m, সো m * m1 / ei dx। 2 0 যখন করবা 2 এর জন্য m2, 0 এর জন্য বড় হাতের m, সো m * m2 / ei dx। 1 1 মানে m1 * m1 মানে m1² / ei। 2 2 যখন করবা m2 * m2 মানে m2² / ei। যখন 1 2 করবা তখন m1 * m2, আর যখন 2 1 করবা তখন m2 * m1। এখন তুমি 3 * 2 করো, তোমার 6 ই আসবে, যদি তুমি 2 * 3 করো তাহলেও 6 আসবে। তার মানে 1 2 আমি গুণ করি বা 2 1 গুণ করি, দুইটাই কিন্তু সেম জিনিস। তো যার কারণে আমরা ইকুয়াল দিয়ে লিখছি, যে 1 2 = 2 1 = 1 এর জন্য m1, 2 এর জন্য m2 ভাগ ei dx। এবং এই প্রত্যেকটাই হচ্ছে
কিভাবে করবা, এটা তো প্রত্যেকটা সেগমেন্টেরটা আলাদা আলাদা ভাবে নিয়ে যোগ করবা। যখন প্রথম সেগমেন্টেরটা করবা 200x মাইনাস 1080 ইন্টু মাইনাস এক্স প্লাস 6, সেটা নেওয়া হয়েছে লিমিট 0 টু 3, যোগ দ্বিতীয় সেগমেন্ট, যোগ তৃতীয় সেগমেন্ট, যোগ চতুর্থ সেগমেন্ট। ঠিক আছে, সেম ভাবে যখন 20 করবা তখন এই বড় হাতের m এরটা নিবা আর m2 নিবা। তাহলে প্রথম সেগমেন্টের জন্য m ইনটু m2 করবা, যোগ দ্বিতীয় সেগমেন্টের জন্য m ইনটু m2, যোগ তৃতীয় সেগমেন্টের জন্য, যোগ চতুর্থ সেগমেন্টের জন্য। এইভাবে করে দেন ডিরেক্ট ক্যালকুলেটর, আমি কিন্তু এখানে জাস্ট অ্যানসারগুলো বসাইছি কারণ ম্যাথগুলো তো অনেক বড়। ইএস ক্যালকুলেটরে যদি হচ্ছে ডিরেক্টলি অ্যানসার পাও, তুমি কিন্তু এই টেবিল দেখেই ক্যালকুলেটরে বসাতে পারো, তাহলে তুমি ডিরেক্টলি অ্যানসার পেয়ে যাবে। ঠিক আছে, তো এই কারণে ডিরেক্ট আমি অ্যানসার দিয়ে দিছি। দেন হচ্ছে del 1 যখন করব তখন জাস্ট এই m1 এর জন্য প্রথমটার স্কয়ার যোগ দ্বিতীয়টার স্কয়ার যোগ তৃতীয়টা যোগ চতুর্থটা। যখন m2 মানে 2 2 করব m2 স্কয়ার মানে প্রথমটার স্কয়ার যোগ দ্বিতীয়টার স্কয়ার, এভাবে এটা নিব। আবার 1 2 বা 2 1 যখন করব তখন এই m1 আর m2 এর জন্য প্রথমটার m1 m2 যোগ দ্বিতীয়টার m1 m2 যোগ তৃতীয়টার, এভাবে চারটা করব, করে এই চারটার অ্যানসার পাবো। এরপর হচ্ছে আমাদের কম্প্যাটিবিলিটি ইকুয়েশন। এখানে দেখো আমাদের রিডান্ডেন্ট যে কয়টা বা ডিগ্রি অফ ইনডিটারমিনেসি যে কয়টা, আমাদের ইকুয়েশনও কিন্তু সেই কয়টাই হয়। আগেরবার আমাদের ডিগ্রি অফ ইনডিটারমিনেসি 1 ছিল, সো ইকুয়েশন ছিল একটা। এবার কিন্তু ডিগ্রি অফ ইনডিটারমিনেসি 2টা, সো আমাদের ইকুয়েশন এখানে 2টা হবে। তো 2টা লেখার নিয়ম হচ্ছে তোমরা যেভাবে রো লেখো যে 101112 202122, ঠিক সেইভাবে হচ্ছে তোমরা এখানে লিখবা যে del 10 যোগ del 11 যোগ del 12, এবং প্রথমটার সাথে যেহেতু কোনো কনস্ট্যান্ট থাকে না, সো প্রথমটার পরেই তুমি প্লাস দিয়ে দিবা। আর del 11 12 যখন লিখবা তখন সাইডে যে একটু একটু করে জায়গা ফাঁকা রাখবা। ঠিক আছে, এই দুটো আমি পরে বলতেছি যে কোনটা আগে কোনটা পরে। দেন যখন সেকেন্ডটা লিখবা সেম ভাবে 20 21 22 প্লাস দিয়ে লিখে যাবা এবং পাশে একটু জায়গা করে ফাঁকা রাখবা, ইকুয়াল টু 0। এখন দেখো তোমার এখানে রিডান্ডেন্ট দুইটা, একটা সিওয়াই আর একটা হচ্ছে ইউআই। তো এখানে তুমি m1 যেটাকে ধরবা সেটাই তোমার হচ্ছে প্রথমে হবে। ঠিক আছে, এখন যদি তুমি প্রথমে ইউআইটাকে রিডান্ডেন্ট ধরে কাজ করো তাতেও কিন্তু কোনো সমস্যা নেই। আমরা যদি প্রথমে ইউআই কে রিডান্ডেন্ট ধরি পরে যে সিওয়াই কে রিডান্ডেন্ট ধরি, কোনো অসুবিধা নেই। তাহলে তোমার এখানে কি হবে যে ইউআইটা হবে প্রথমে, দেন হবে সিওয়াই। আর তুমি এখানে সিওয়াই আগে নিয়ে করছো বলে তোমার ফার্স্টে সিওয়াই হবে দেন ইউআই হবে, এবং এটা দুইটা ইকুয়েশনে সেম হবে। তুমি যে প্রথম ইকুয়েশনে সিওয়াই ইউআই লিখে পরের ইকুয়েশনে ইউআই সিওয়াই লিখবা তা না, প্রথমটাতে যেভাবে সিকোয়েন্স আসবে সেকেন্ডটাতেও সেম ভাবে সিকোয়েন্স আসবে। তো তাহলে এখানে প্রথমে হচ্ছে আমরা যেহেতু m1 টা সিওয়াই ধরছি, সো ফার্স্টে সিওয়াই দেন ইউআই। এরপর দেখো এরপর এই সব ভ্যালুগুলো তোমরা উপরে ক্যালকুলেশন করেই আসছো, যে ডেল এর ভ্যালুগুলা, তো ডেল এর ভ্যালুগুলা ক্যালকুলেশন করলে সেগুলাই বসাই দিবা। এবার দেখো যে ইআইটাকে যদি আমরা লসাগু নেই তাহলে কিন্তু প্রত্যেকটা টার্ম থেকেই আমার ইআইটা বাদ হয়ে যায়, কারণ আর গুণন যদি করি 0 এর সাথে ইআই গুণ দিলে 0 হবে। তো এবার এখানে দেখো তোমার তাহলে টার্মটা কি আসতেছে, -12,780 যোগ 72 সিওয়াই যোগ 180 ইউআই। নিচেও আসতেছে কি -35,100 যোগ 180 সিওয়াই যোগ 576 ইউআই ইকুয়াল টু 0। এবার তুমি ক্যালকুলেটরে তোমাদের যে ইকুয়েশন সলভ আছে, ইকুয়েশন সলভে যে দেখবা তোমার হচ্ছে একটা টার্ম আছে যে nx প্লাস bny ইকুয়াল টু cn, এরকম টাইপের ইকুয়েশন সলভে তোমার আছে। তো এই সেই ইকুয়েশন দিয়ে তোমরা হচ্ছে এই দুইটা সলভ করবা। তোমরা cy কে ধরো x ধরলা আর uy কে ধরো y ধরলা, তাহলে তোমার কেমন টার্ম আসতেছে দেখো তো, যে 2x প্লাস 3y ইকুয়াল টু 7 বা 3x প্লাস 4y ইকুয়াল টু 8, এই টাইপের টার্ম চলে আসতেছে 1 আর 2 নাম্বার ইকুয়েশন। তো সেইভাবে আর কি তোমরা ইকুয়েশন সলভ দিয়ে এই ভ্যালুগুলা বের করবা যে সিওয়াই আর ইউআই কত, এটা ডিরেক্টলি তোমার ক্যালকুলেটর থেকেই আসবে। তো সিওয়াই ইজ ইকুয়াল টু 115, ইউআই ইজ ইকুয়াল টু 25। ইকুয়েশন সলভ পারো তো? একটু বলে দেন ম্যাম, হ্যাঁ, একটু বলে। দেখাই দিব। জি ম্যাম একটু বলেন। দাঁড়াও আমি একটু ক্যালকুলেটরটা নিয়ে আসি তাহলে। আচ্ছা, ক্যালকুলেটরে দেখো তোমরা হচ্ছে এখানে শিফট সেটআপ দাও, না সরি শিফট সেটআপ না, মোড দাও, মোড। জি ম্যাম মোড।
মোড দিলে দেখো 5 নম্বরে ইকুয়েশন আছে, জি ম্যাম। তাহলে 5 নম্বরে ক্লিক করো। 5 নম্বরে ক্লিক করার পরে দেখো 4টা টার্ম আসে। প্রথম টার্মটা হচ্ছে anx + bny = cn, দেখছো? জি ম্যাম। জি ম্যাম। 1 এ ক্লিক করো। 1 এ ক্লিক করলে দেখো একটা ম্যাট্রিক্স টাইপের একটা ফর্ম আসে। আচ্ছা, তাহলে তোমার ইকুয়েশনটা কি ছিল? anx + bny = cn ছিল কিন্তু, তাই না? তার মানে তোমার এখানে যে 35,100 আর 12,780 এটা কিন্তু তোমার ডান পক্ষে নিয়ে যে ওই ভ্যালুটা বসাতে হবে। ডান পক্ষে নিয়ে গেলে কিন্তু আর মাইনাস থাকতেছে না, প্লাস। ঠিক আছে? সো ওইভাবে বসাতে হবে। তো তুমি ধরো cy টাকে তুমি x ধরলা, তাহলে anx, তাহলে x এর সাথে an 72, তাহলে প্রথমটা হচ্ছে তোমার 72 লিখে ইকুয়াল দাও, তাহলে দেখো পরের ঘরে চলে গেছে। জি ম্যাম। তারপর দেখো bn ছিল, তার মানে ey কে যদি তোমরা y ধরো তাহলে bn হচ্ছে আমার 180, তাহলে 180 লিখে ইকুয়াল দাও। জি ম্যাম। তারপর হচ্ছে আমার cn, তো cn এবার 12,780 যদি ডান পক্ষে চলে যায় তাহলে এটা কি হবে? প্লাস, প্লাস। তাহলে শুধু 12,780 লিখবা। আর যদি ইকুয়াল। এখানে 12,780 থাকতো তাহলে লেফট সাইডে, সরি রাইট সাইডে গেলে কিন্তু মাইনাস হতো। এই জিনিসটা খেয়াল করে দিবা, এখানে মাইনাস প্লাসে ভুল গেলে কিন্তু অ্যানসার ভুল। আচ্ছা, দেন পরেরটার জন্য সেম ভাবে দাও যে cy এর সাথে আছে 180, তাহলে প্রথমে 180 ইকুয়াল টু পরেরটার জন্য আছে 576, তাহলে 576 ইকুয়াল টু 35,100, এটাও কিন্তু প্লাস। দেওয়ার পরে আবার ইকুয়াল টু চাপো, তাহলে দেখো x এর ভ্যালুটা চলে আসে 115। 115, তাহলে x আমি কোনটাকে ধরছিলাম? cy কে। cy হচ্ছে আমার 115, আর একবার ইকুয়াল চাপো, দেখো যে y এর ভ্যালু চলে আসবে। 25। ক্লিয়ার? জি ম্যাম। এইভাবে আর কি CYUI টা বের করবা। তো তোমাদের যদি মানে এইভাবে দেখতে অসুবিধা হয় ক্যালকুলেশনটা, তো তোমরা এটাকে শর্ট করে নিচে আবার ওইভাবে একটু সাজায় নিতে পারো, যে EI টা প্রথমে আমরা অমিট করলে EI এর টার্মগুলো লিখলা না, দেন 72 CY + 180 EY = 12,780, এইভাবে আর দুইটা লাইন যদি বেশি করো তাহলে হয়তো তোমাদের ক্যালকুলেশনে ভুল যাবে না, ঠিক আছে? আমি তো এখানে শর্টকাটে করছি, তোমাদের যেহেতু প্রথম করতেছো এটা, সো তোমরা চাইলে ওই আর দুই লাইন একটু এক্সট্রা করে নিতে পারো, তাহলে এররের পরিমাণটা কম আসবে, মানে ভুল যাবে না আর কি। আচ্ছা, এটা গেল। দেন হচ্ছে তোমার তাহলে CY EY যদি তুমি জেনে যাও, এই দুইটাই দেখো তোমার প্লাস আসছে, তার মানে আমরা CY EY যে রিডান্ডেন্ট যখন ধরছিলাম আমরা কিন্তু আপওয়ার্ড 1 ধরছিলাম, তার মানে আমাদের এই ডিরেকশনটা ঠিক আছে। এখানে ধরো তোমার EY টা আসলে হচ্ছে -25, তখন তোমার কিন্তু ওই যে যেটা ধরছিলাম আপওয়ার্ড ওটা ভুল ডিরেকশন, তাহলে তোমাকে এখানে ডাউনওয়ার্ড 25 দিতে হতো। এখানে যেহেতু প্লাস আসছে আমাদের এই দুইটা তাহলে চেঞ্জ করা লাগবে না। তাহলে 115 আর 25 এই দুটো আমরা জেনে গেলাম। 80 আর 120 এটা কোশ্চেনে দেওয়া, এই 90টা আমরা জানি না আর এই 60টা আমরা জানি না। এই দুইটা এবার আমরা সামেশন মোমেন্ট আর সামেশন ভার্টিক্যাল দিয়ে ক্যালকুলেশন করব, এবং এখানেও যখন ডিরেকশন ধরবা এই যে আপওয়ার্ডই ধরতে হবে, অ্যান্টি ক্লকওয়াইজই ধরতে হবে, প্রথমে যেটা ধরে আসছে সেম ভাবে। তো এটা ধরার পরে সামেশন মোমেন্ট সামেশন ভার্টিক্যাল দিলে দেখবে এই দুটো চলে আসছে। এই দুইটা পেয়ে গেলে দেন শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। এটাও সেম, শিয়ার ফোর্স হচ্ছে 0 থেকে শুরু করে দেন 60 উপরে উঠলো, দেন এই পর্যন্ত আসার পরে 120 নিচে নামলে 60 হয়, দেন এই পর্যন্ত যাওয়ার পরে 115 উপরে উঠলে 115 - 60 মানে 55 হয়, দেন এই পর্যন্ত যাওয়ার পরে 80 নিচে নামবে মানে 80 - 55 = 25, দেন এখানে আসার পরে 25 উপরে উঠবে। বেন্ডিং মোমেন্ট যখন আঁকবা, বেন্ডিং মোমেন্টে দেখো এই পয়েন্টের শুরুতেই একটা অ্যান্টি ক্লকওয়াইজ 90 আছে, তো তোমাকে আগে 0 থেকে 90 পর্যন্ত এখানে নামতে হবে, দেন তুমি এরিয়াতে আসবা। তাহলে প্রথমটার এরিয়া আমার 6 × 3 180, 180 - 90 করলে 90 হয়। এইভাবে আর কি বেন্ডিং মোমেন্টটা কমপ্লিট হবে। ক্লিয়ার? জি ম্যাম। এখানেই হচ্ছে তোমাদের ফার্স্টের চ্যাপ্টারটা শেষ, যে অ্যানালাইসিস অফ বিম বাই ফোর্স মেথড, এটা এখানেই শেষ। তো নেক্সট চ্যাপ্টার হচ্ছে অ্যানালাইসিস অফ ফ্রেম বাই ফোর্স মেথড। তো আমি চাচ্ছিলাম হচ্ছে বিমের উপর তোমরা হচ্ছে একটু সিটি দাও। জি ম্যাম। এখন সিটিটা কবে দিতে পারবা? নেক্সট উইকে দিবা? জি ম্যাম। নেক্সট উইকেই মনে হয় দিয়ে দিলে ভালো হয়, তাহলে মানে মনে থাকবে আর কি। জি জি ম্যাম। ম্যাম। তাহলে নেক্সট উইকে তোমরা সিটি দিয়ে দাও অ্যানালাইসিস অফ বিমের উপর। এর টাইমটা কি তোমরা একটু অন্য টাইমে দিতে পারবা, তাহলে আমাদের ক্লাসটা মিস যায় না।
অন্য কোন টাইমে তোমরা ফাঁকা আছো? ফাঁকা আছো মানে এখানে তো আসলে ক্লাসের কোনো ব্যাপার না, আমি কোশ্চেন আপলোড দিয়ে দিব, তোমরা তোমাদের মতো একটা টাইমে, যে টাইমে সবার সুবিধা হয় ওই টাইমে সিটটা দিয়ে দিবা। টাইম নিয়ে আমার কোনো সমস্যা নাই, যেহেতু আমি শুধু কোশ্চেনটা জাস্ট আপলোড দিব। তো তোমরা যদি চাও একটু ডিসকাস করে আমাকে টাইম জানাইতে পারো, আর যদি বলো যে না ম্যাম ক্লাস টাইমেই নেন, ক্লাসটা করবো না ওই দিন, সেটাও করতে পারো। ম্যাম তবে ক্লাস বেটার টাইম ছাড়া অন্য টাইমে দিলে মনে হয় ভালো হয় ম্যাম। কি, ক্লাস টাইম ছাড়া অন্য টাইমে দিলে মনে হয় ভালো হয়। হ্যাঁ এটাই আমি বলতেছি, তাহলে ক্লাসটা আর কি নষ্ট হয় না। তাহলে তোমরা ডিসকাস করে জানাবা, না আমি একটা বলে দিব? ম্যাম নেক্সট বৃহস্পতিবারে দিই আমরা। নেক্সট বৃহস্পতিবার? বৃহস্পতিবার কয়টায়? 10টার সময় দেবো। 10টার দিকে। মানে তোমার হচ্ছে এই বৃহস্পতিবার না, পরশুদিন না? না ম্যাম না ম্যাম। পরের বৃহস্পতিবার? জি ম্যাম, জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, দাও। সকাল 10টায়। সকাল 10টায়? ওকে ঠিক আছে, তাহলে আমাকে হচ্ছে তোমাদের সাথে তো আবার আমার ক্লাস থাকবে মঙ্গলবারে, আমাকে ওই দিন আরেকটু মনে করাই দিও। ওকে ম্যাম। জি ম্যাম। ঠিক আছে, তাহলে আমি একটু অ্যাটেন্ডেন্স নেই, তারপর লিখ দাও। ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।